দুনিয়াতে যদি পাগল বিক্রির সিস্টেম দেখতে তাহলে বাংলাদেশে তো বিশ্বের শীর্ষ ধনী। কি কাউরে চিনতে পারেন না? যেটিরা দেখলেন সবগুলো হইতেছে কাপল ব্লগার, বউ নিয়ে একসাথে কক্সবাজার গেছে। কি বলছেন এসব? হরে কাকিমা, সব কয়টা বউ ব্যবসায়ী কক্সবাজার থাকাতে নেট দুলে ক্রিজ কন্টেন্ট ক্রিয়েটর অভাব পড়েছে। যারা প্রতিদিন সকালে কাপল ব্লগ দেখে বাথরুম ক্লিয়ার করতো তারা এখন মহাবিপদে রয়েছে। সেই কাপল ব্লগারদের অভাব পূরণ করতে তারই জায়গা দখল করে নিল আমাদের বিডি ইমরান। মানে কি ভাই, বিডি ইমরানের সামনে ভিতরে 5-6 জন বডিগার্ড? না মানে সমস্যা কোথায়? ইমরান কি লাইলার মতো টাকা হলে বিডি বিয়ে করছে নাকি? নাকি শেখ হাসিনা পালায় যাওয়ার কারণে তার সবগুলো বডিগার্ড চাকরি হারা হয়ে ইমরানের কাছে আসছে নতুন চাকরি নিতে? মানে কি একটা অবস্থা! ওইদিকে সব কিছু কন্টেন্ট ক্রিয়েটর গুলো কক্সবাজার গিয়ে মাস্তি করতেছে, আর এই সুযোগে বিডি ইমরান একাই ওগো সব কাজ করে দিতেছে। কি বললেন ভাই, আবার বলেন তো? বিডি ইমরান বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর? না মানে ভাই বলতেছিলাম যে ভাই আপনারা যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন তারা কি আপনারা কন্টেন্ট মানে কি বুঝেন? আর একটা কথা বলেন তো, কোনদিন বিডি ইমরানের কন্টেন্ট কি আপনারা দেখেছেন? সকালে উঠে ওই যে পটি করেন না, ওইটা তো অবশ্যই দেখেছেন তাই না? ধরতে পারেন ওইটাই আপনাদের এই বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরের রেগুলার কন্টেন্ট। শুক্র শুক্র মাত্র 2.5 দিন চুল কাটার দোকান দিচ্ছে, আর ইনি এখন হয়ে গেছে সুপার বিজনেসম্যান। তারা যদি ভাই আপনারা ভিউ বিজনেসের অ্যাওয়ার্ডটা দিতেন অন্তত সেটা নিয়ে আমি কোনো কথা বলতাম না, কিন্তু আপনারা ভাই বিডি ইমরানকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড কিভাবে দেন বলেন তো? সে ওশান ভিক্টোরি অ্যাওয়ার্ড এবং তার মিডিয়া পার্টনার ম্যাজিক বাংলা টিভি, আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। আরে ভাই কি লেভেলের সেলিব্রিটি! বাসা থেকে রিসিভ করতেছে 5 জন বডিগার্ড, বাসা আবার দিয়েও আসছে 5 জন বডিগার্ড মিলে, আবার গাড়ির দরজাও খুলতেছে সেই বডিগার্ড গুলো। কারবালটা ফলাইলাম জীবন বইরে আমরা। আরে আপনারা যারা আমরা আসলে ইয়াং জেনারেশনকে আমরা ই করতে পারি না, উৎসাহ দিই না। বড় ভাই আপনাদের উৎসাহ ছাড়াই বিডি ইমরান কি করে সেগুলো যদি একটু টাইম বের করে দেখতেন তাহলে অ্যাওয়ার্ড বাসা থেকে গিয়ে কেড়ে নিয়ে আসতেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। চিরকৃতজ্ঞ এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার বিডি সিজন 4 এর সকল কর্তৃপক্ষদের কাছে। যদি কোনোভাবে ধরে উনি বিডি ইমরান এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, তাহলে আপনারা এখন এইটা বলেন লাইলা আপা অ্যাওয়ার্ড পায় কিসের জন্য? টিকটকার মেজরামিজ দেখি না গরুর ট্যাবলেট কে মোটা হইতে সে অ্যাওয়ার্ড পায়, বিডি ইমরান সেলুন দিয়ে অ্যাওয়ার্ড পায়, লাইলা মামুনের সাথে গ্যাঞ্জাম করেও অ্যাওয়ার্ড পায়। ভাই রে ভাই, অ্যাওয়ার্ড যারা দিচ্ছেন এদেরকে এইসব অ্যাওয়ার্ড যদি এতই সস্তা হয়ে থাকে তাহলে যাকে তাকে না দিয়ে এগুলো আপনাদের পেছন দিয়ে ভরে নেন। তারপরেও যদি যেটা বললাম ওইটা করতে না পারে তাহলে কাপল ব্লগার টিকটকারদের বাদ দিয়ে এদেরকে দেন, এদের একটা করে অ্যাওয়ার্ড খুবই দরকার। এই সমস্ত পোলা মাইয়া না পায় পরিবারের কাছে দাম, না পায় স্কুল কলেজে কিংবা সমাজের কাছে দাম। আবার অন্যদিকে এরা কিন্তু টিকটকার অথবা কাপল ব্লগার কোনোটাই করে না, কিন্তু সমাজের চোখে এরা হচ্ছে অপরাধী। এদের অপরাধ কি? এরা মাঝে মাঝে কনসার্টে এসে বয়ফ্রেন্ডের সাথে ঘষাঘষি করে আমাদেরকে বিনোদন দেয় মাত্র। এখন এই মহৎ কাজের জন্য অন্তত একটা অ্যাওয়ার্ড এদের পাওয়া উচিত, কিন্তু আপনি অ্যাওয়ার্ড দেন কাদের? এদেরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের একজন কোরআনের হাফেজ আমাদের আইকনিক সেলুনে সার্ভিস নিচ্ছে। চেয়ারে বসে চুল কাটার সময় এমন ভাবে ভিডিও, ভাই সে হয়েছে ভাই সেই আপনি অ্যাওয়ার্ড পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। শীতে কিন্তু বিয়ে হচ্ছে না, তাই তার জন্য আমরা পাত্রী খুঁজতেছি। আপনারা দয়া করে এই মহান ব্যক্তিকে, ধরুন এই ব্যক্তিটি আপনি, যাকে চুল কাটা থেকে বিরত রেখে এভাবে ক্যামেরার সামনে এনে যাতা কিছু বলা হচ্ছে, আপনি তখন কি করতেন? চুপ, একদম চুপ। জীবন ভরে আমরা তো চুপ করেই বাঁচতে শিখেছি, এজন্য এখনো চুপ করেই যাচ্ছি। তবে একটা কথা, এনাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে দেশে অ্যাওয়ার্ড দেওয়া হয় সে দেশে পোলাপান দেশ ছাড়া স্বপ্ন দেখবে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখবে? নো। আপনারাও আছেন ভাই, আপনারা সারাদিনের ক্লান্তি শেষে তাদের ভিডিওগুলো সার্চ করে দেখেন, কারণ আপনাদের চিন্তাধারা তাদের চিন্তাধারা দুইটাই একদম অসুস্থ। মাঝখানে আমরা যারা সুস্থ আছি তাদের কোনো দামই নাই, কারণ আপনারা অসুস্থ মস্তিষ্কের লোকের সংখ্যা বেশি, আর এত পরিমাণে বেশি যে তাদের কাছে আমরা 2-4 জন সুস্থ মানুষ গেলেও আমরাই উল্টা পাগল প্রমাণিত হই আপনাদের কাছে। সঠিক বলেছেন। হ্যাঁ সঠিকই সবসময় বলি, তারপর আপনাদের কাছ থেকে রেসপন্স কিংবা সাপোর্ট কোনোটাই পাই না। আমাকে রেসপন্স কিংবা সাপোর্ট করতে হলে যে কেএস কিংবা বিনোদন লেখা আছে উপরে, ওখানে ক্লিক করে নতুন পেজটা ফলো করতে পারেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন এইখানে ক্লিক করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।